মোবাইল চুরির ঘটনা ঘটল পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে। সিসিটিভি ক্যামেরার সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো রেকর্ড হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক 10:30 নাগাদ। রবিবার সকালে জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার আনুমানিক 11:30 নাগাদ ওই যুবক থানায় দ্বারস্থ হন। জানা গিয়েছে ওই যুবকের নাম বক্রেশ্বর দাস। তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি উপহারের দোকান রয়েছে। প্রতিদিনের মতো গতকাল রাত্রেও 11টা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। ঠিক সেই সময় হেলমেট পরিধান করে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে। তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষককে কথাবার্তায় জিনিস কেনার ভান করে মোবাইল নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি। মোবাইল চুরির ফলে এখন হতাশগ্রস্ত ওই শিক্ষক। এদিকে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। কালকে একটা আমার মোবাইল ছিল যেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, রাত্রিবেলা মোটামুটি 10:34-35 নাগাদ আমি কাজ করছিলাম, আমার বিশেষ কিছু কাজ ছিল, কাজ করছিলাম। সেই ব্যক্তি আসলো, এসে কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে এসেছিল, মানে আমার একটু ভ্যানটা একটু অন্যদিকে করলো, আর ব্যাস ওই টাইমে 4-5 মিনিটের মধ্যে আমার মোবাইলটা চুরি করে নিল। হ্যাঁ, তো সেটা আমি তখন বুঝতে পারিনি। আমি যখন এবার দোকানটা লাগাবো, বন্ধ করব, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার মোবাইলটা যেখানে থাকার কথা সেখানে নেই। সন্দেহ হলো, তৎক্ষণাৎই আমি ওই সিসিটিভি ফুটেজটা আমি চেক করলাম। তো দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যে শেষ কাস্টমারটা এসেছিল সে মোবাইলটা চুরি করে নিয়েছে। সে কিসে এসেছিল? সে একটা মোটরসাইকেল নিয়ে এসেছিল। তো সিসিটিভি ক্যামেরা মানে হেলমেট পরা অবস্থায় ছিল? হ্যাঁ, উনি হেলমেট পরা অবস্থায় এসেছিল। ও আমার দোকানে হয়তো আগে আসেনি, কারণ ও গেটটা ঠিকভাবে খুলতে পারছিল না। গেটটা আমি মানে কীভাবে খুলতে হয় বলে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ও আসলো। আসার পরে আমার মানে আমি যেন এদিকে নজর না দিয়ে অন্যদিকে নজর দিই, সে কারণে ও আমাকে এদিক ওদিক এটা সেটা জিজ্ঞেস করছিল। আমি সেটা করতে গেছি, আর ওই সময়ের মধ্যে ও সেটা চম্পট করে দিয়েছে। কে ছিল না, চিহ্নিতকরণ করতে পারিনি, ব্যক্তিকে আমি আগে দেখিনি। হ্যাঁ, এরকম তো হামেশাই হয়। এইসব বিভিন্ন ধরনের আমাদের হাটে বাজারে হয়েই যাচ্ছে, প্রতিনিয়তই মাঝে মাঝেই শুনতে পাই। বেশ কয়েক বছর আগে আমার মোটরসাইকেল আমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। কি করেন এমনি আপনি? আমি একজন স্কুল টিচার, হেড টিচার হলাম। তো পার্ট টাইমে আমি এখানে বসি। এটা আমার ফ্যামিলির দোকান, স্ত্রীর দোকান। কিসের দোকান এটা? এটা অনলাইন গিফট, যাবতীয় কাজ অনলাইনের কাজ হয়। হ্যাঁ, থানায় যাব, ওই জিডিটা লিখলাম, থানাতে দ্বারস্থ হব। কি দাবি রাখছেন? দাবি যিনি মানে যে চুরি করেছে তাকে যেন গ্রেপ্তার করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়। আর সমাজে যেরকমভাবে এত চুরি হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত। আসলে বেকারত্ব আর অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে মেয়েরা অর্থ নেই, ছেলেরা। তো সেই কারণেই তারা এসব করতে মানে করে যাচ্ছে। হ্যাঁ, আগে তো আমাদের এলাকাতেও ছিল, ইদানিং নেই, কমে গেছে। এছাড়া আমাদের আশেপাশে যেসব এলাকাগুলো আছে এসবে মাঝে মাঝে তো একে ওকে ধরছে।